আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। এক জঙ্গলে এক কাপালিক ও 2 ডাকাত মা কালীর সাধনা করতেন। ভয়ঙ্কর ছিল সেই মূর্তি। রোজ দেওয়া হতো নরবলি। বাচ্চা ছেলে ধরে নিয়ে আসতো ডাকাতরা, তাকে বলি দিয়ে কাপালিক শুরু করত কালী পুজো। সেই জঙ্গলের প্রান্তে থাকা একটি চাষির 12 বছরের ছেলে সেই জঙ্গলের আরেক দিকে থাকা একটি শিবলিঙ্গর সাথে গিয়ে রোজ কথা বলতো, মনের দুঃখ কষ্ট ভাগ করে নিত। একদিন সেই বাচ্চা ছেলেটি মন্দিরে যাওয়ার পথে কাপালিকের চোখে পড়ে। অমাবস্যা আসতে কাপালিক নির্দেশ দেয় সেই ছেলেটিকে বলি দেওয়ার জন্য। ডাকাতরা তাকে জঙ্গল থেকে তুলে নিয়ে কাপালিকের সামনে যায় বলি দেওয়ার জন্য। বলির সময় নির্ঘণ্ট যখন আসে তখন বাচ্চা ছেলেটি বলে, আমাকে নয় ঠাকুরের পায়ে বলি দেবে, কিন্তু তার আগে আমাকে হাড়ি কাটে তো নিয়ে যাও। কাপালিক হেসে উঠে ডাকাতদের আদেশ দিতেই সাথে সাথে আকাশ ফেটে বেরিয়ে আসে মহাকাল। সেই মূর্তি ভেঙে বেরিয়ে আসে মা কালী নিজে। আগুনে পুড়ে যায় কাপালিক। তারপর থেকে ওই মন্দিরে নরবলি বন্ধ হয়ে যায়। ডাকাতরা তারপর শুরু করে বলিহীন কালী পুজো। এটি বিহারের শিমুলতলার লাট্টু পাহাড়ের ওপরের কালী মন্দিরের ইতিহাস। এখনো আছে সেই